আজকে থেকে আমরা একটি সম্পূর্ণ কোর্স শুরু করব। তো এই কোর্সটি কোনো টাকা দিয়ে কিনতে হবে না অথবা টাকা দিয়ে দেখতে হবে না আপনাদেরকে। এটি সম্পূর্ণ একটি ফ্রি কোর্স। তো এই কোর্সে কি কি থাকছে? এই কোর্সে মূলত থাকছে হচ্ছে এই কোর্সে আমরা প্রথমে দেখব কিভাবে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনবেন এবং ডোমেইন হোস্টিং কিনে কিভাবে আপনারা সেট আপ করবেন। ডোমেইন হোস্টিং সেট আপ করার পরে আপনারা কিভাবে এই ডোমেইন হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লঞ্চ করবেন এবং এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে আপনারা ডিজাইন করবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করার জন্য কোন কোন প্লাগইন, কি কি থিম আপনাদের জন্য বেটার হতে পারে, এগুলি সব কিছুই আমরা আলাপ আলোচনা করব এবং পরিশেষে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এই ভিডিওর সিরিজগুলো আপনারা প্লেলিস্ট থেকে প্রতিনিয়ত দেখে নেবেন। আশা করি আপনারা যদি এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখেন তাহলে ওয়ার্ডপ্রেসের একটি ওয়েবসাইট সম্পূর্ণভাবে সাজাতে আপনাদেরকে আর অন্য কারো হেল্প নিতে হবে না। আপনি আপনার নিজের অথবা ক্লায়েন্টের যে কারো ওয়েবসাইট অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন এবং ওয়েবসাইট কিভাবে গুগলে সাবমিট করতে হয়, ওয়েবসাইটের বেসিক কিছু এসইও টুলস এবং এসইও কিভাবে করতে হয় সেগুলোও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো চলুন শুরু করি। বন্ধুরা, শুরুতেই আমরা দেখব কিভাবে একটি ডোমেইন এবং একটি হোস্টিং কিনতে হয়। ওয়েবসাইটের জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন ডোমেইন এবং হোস্টিং। তো ডোমেইন কি? চলুন একটি ব্রাউজারে আমরা যাই। তো ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করলাম youtube.com। তো এখানে যে youtube.com www.youtube.com যেই নামটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো ডোমেইন। অর্থাৎ ডোমেইন হলো যে কোনো ওয়েবসাইটের একটি নাম, আর এই নামটি শুধুমাত্র একটিই থাকে। যেমন ধরুন এখানে youtube.com এই নামটি রয়েছে, এটি এখন চাইলে আর কেউ কিনতে পারবে না। একইভাবে যে নামটি একবার বিক্রয় করা হয়ে গেছে সেই নামটি দ্বিতীয়বার আর অন্য কেউ কিনতে পারবে না। তো চলুন আমরা ডোমেইন এবং হোস্টিং পারচেজ করার জন্য বেটার যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো নেমসিফট.com। তো আমরা নেমসিফট থেকে একটি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করে নেই। তো এখানে নেমসিফট লিখে সার্চ করার পরে যতগুলি লিঙ্ক প্রথমেই দেখতে পাচ্ছেন প্রায় সবগুলিই নেমসিফের। তো আমরা এখানে এই নেমসিফের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ওয়েবসাইটে আসার পরে আপনার যদি লগ ইন করা থাকে তাহলে তো ভালোই, আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে লগ ইন করতে বলবে। তো আপনি চাইলে লগ ইন করে নিতে পারেন, আর না করলেও সমস্যা নেই। আপনি পারচেজ করার সময় চেক আউট যখন করবেন তখনও লগ ইন করতে পারবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। আমার এখানে যেহেতু ইমেল পাসওয়ার্ড দেওয়া রয়েছে আমি শুধু এখানে কনফার্ম করব। যে দেখুন আমাদের এখানে নেমসিফের ভেরিফিকেশন কোড চলে আসছে। এই নেমসিফের ভেরিফিকেশন কোডটি এখানে দিতে হবে। আমাদের নেমসিফে এখন আপনার সাইন আপ করা হয়ে গেছে। তো আমরা এখানে নেমসিফের ইন্টারফেসটিতে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে একটি ডোমেইন নাম সার্চ করব, যে ডোমেইনটি আমরা এখন কিনতে চাচ্ছি। যেমন ধরুন এখন আমি কিনতে চাচ্ছি mrhtechbd.com। এই ডোমেইনটি আমি এখন কিনতে চাচ্ছি। তো এইভাবে আপনি ডোমেইনের নামটি দেওয়ার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাবে যে এই ডোমেইনটি কি বিক্রয় করা হয়ে গেছে নাকি এখনও আছে। যে এই ডোমেইনটি এখনও অ্যাভেলেবল রয়েছে, তো এটি এখন আমরা কিনতে পারবো। তো আপনি আপনার ইচ্ছা মতো যে নামটি আপনার কাছে সব থেকে ভালো মনে হয় এবং আপনি আপনার সার্ভিসের সাথে মিলিয়ে একটি সুন্দর ডোমেইন নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড টু কার্ট এই অপশনটিতে ক্লিক করবেন।
এটি আমাদের এই যে কার্ট পেজে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা একটি হোস্টিং পারচেজ করব। তো হোস্টিংয়ের ক্ষেত্রে আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন অথবা আপনার নিজের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আপনি যে ওয়েবসাইটটি করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটে কী পরিমাণ ট্রাফিক আসতে পারে, কী পরিমাণ ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে বলে ধারণা করছেন, সেই বিষয়গুলো মাথায় রেখে হোস্টিং পারচেজ করবেন। কেননা সব হোস্টিংয়ের ভিজিটর ধারণ ক্ষমতা এক থাকে না। অতিরিক্ত মাত্রায় যদি ভিজিটর আসে তাহলে আপনার ওয়েবসাইটটি ভেঙে যেতে পারে অথবা ক্র্যাশ করতে পারে, যে কারণেই আপনাকে একটি ভালো মানের হোস্টিং নিতে হবে যদি আপনার বিজনেস কোয়ালিটিটা একটু ভালো হয় অথবা আপনার বড় ধরনের কোনো বিজনেস হয়ে থাকে। আর যদি আপনি আপনার পার্সোনাল কোনো ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে শেয়ার্ড হোস্টিংয়ের যে কোনো একটি প্যাকেজ আপনি চুজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3টি প্যাকেজ রয়েছে। 3টি প্যাকেজের মধ্যে এটি হলো সর্বনিম্ন, প্রতি মাসে $1.48 কাটবে। তো বাৎসরিক যদি আমরা হিসেব করি তাহলে বাৎসরিক নিলে দেখা যাবে যে অনেকটা পার্সেন্টেজে কমে আসছে। তো এখানে আমি 1 বছরের জন্য এই প্যাকেজটি ক্রয় করব। এই প্যাকেজটি ক্রয় করলে দেখতে পাচ্ছেন এখানে $41, $35 হচ্ছে এই হোস্টিংয়ের জন্য, এবং যখন আমি এই হোস্টিংটা ক্রয় করছি সে সাথে ডোমেনটির অ্যাড হওয়ার সাথে সাথে ডোমেনের রেটটা আর একটু কমে গেছে। এখানে একটি ডিসকাউন্ট রয়েছে আর কি। ডোমেন এবং হোস্টিং দুটো একসাথে ক্রয় করলে হোস্টিংয়ের সাথে ডোমেনের রেটটা একটু ডিসকাউন্ট থাকে। তো আমাদের ডোমেন এবং হোস্টিং দুটো করা হয়ে গেল, সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা অ্যাড টু কার্ট অপশনে চলে যাব। অ্যাড টু কার্ট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডোমেন রেজিস্ট্রেশন, ডোমেনের নামটি এখানে দেখাচ্ছে 1 বছরের জন্য, এবং এখানে যে হোস্টিংটি আমরা চুজ করেছি সেই হোস্টিংটি 1 বছরের জন্য সেটিও দেখাচ্ছে এখানে। তো এগুলি দেখাচ্ছে যে এখন স্পেশাল ছাড় আর কি, স্পেশাল ডিসকাউন্টের কারণে $35.44 এখানে আমাদের হয়েছে। তো টোটাল আমাদের যে প্রাইস হয়েছে $41.10। তো আমরা যদি আপনার কোনো প্রোমো কোড থেকে থাকে, প্রোমো কোড সাধারণত থাকে না, আর যদি প্রোমো কোড আপনি কখনো এই নেমসিপ থেকে পেয়েও থাকেন তাহলে সেখানে হয়তোবা আপনার $1 থেকে $1.50 ডিসকাউন্ট হতে পারে। তো এখানে আপনি প্রোমো কোড থাকলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে কনফার্ম অর্ডার করলে আমাদেরকে কনফার্ম অর্ডারে নিয়ে যাবে। তো আমরা এখন যে পেজটিতে আছি এখানে আমাদের প্রায় পারচেসের একাংশ শেষ হয়ে গেছে। তো আমার এখানে যে ম্যাক্সিমাম জিনিসই সেট করা রয়েছে, পেমেন্ট মেথড, তারপরে আপনার যে ইনফরমেশনগুলি যে দেয়া রয়েছে, বিলিং ইনফরমেশনগুলো, এগুলো আপনি যদি শুরুতেই করেন তাহলে আপনার কাছে আরেকটি অন্য ধরনের একটি পেজ আসবে, এবং সেই পেজে তেমন কিছু না, শুধুমাত্র আপনার অ্যাড্রেসগুলো এবং আপনার নাম, একটি ভ্যালিড ইমেল, এই জিনিসগুলো চাইবে, আর একটি ফোন নাম্বার। ঠিক আছে? তো এগুলি দিয়ে আপনারা ওকে করলে, ওকে করার পরে আপনার কাছে এরকম একটি পেজে পেমেন্ট মেথডের আপনি কিসের মাধ্যমে পেমেন্টটি করতে চাচ্ছেন। তো আপনি পেপ্যালে পেমেন্ট করতে পারেন অথবা ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করলে আপনাকে সে এরপরে এই পেজটিতে নিয়ে আসবে। এই পেজটিতে নিয়ে আসার পরে এখানে আই হ্যাভ রিড এখানে টিকমার্ক দিয়ে পে নাও বাটনে ক্লিক করলে এখন আমাদের এই ইয়েটি ক্রয় করা হয়ে যাবে। তো ক্রয় করার পরে স্বাভাবিকভাবেই আপনার ইমেইলে একটি ইমেল চলে আসবে। তো আমি দেখাচ্ছি যে আমার এখানে আমার ইমেইলে যে ইমেলটি আসছে, এই যে দেখুন আমি আমার এই ডোমেনটি ক্রয় করেছি, এবং এই ডোমেনটি ক্রয় করার পরে আমার এখানে এরকম একটি কনফার্মেশন মেইল চলে আসছে, যেটাকে আমরা রিসিট বলি। এই রিসিটটা চলে আসছে এবং রিসিটের টোটাল বা উল্লেখ করা রয়েছে। আমি আমার ডোমেইন এবং হোস্টিংয়ের প্রাইসটা উল্লেখ করে আমার কত টাকা বিল হয়েছে সেটা এখানে উল্লেখ রয়েছে। তো এরপরে আপনাকে আরেকটি মেইল দেবে, সেই মেইলটির মধ্যে টোটাল ইনফরমেশনগুলি দেয়া থাকবে হোস্টিংয়ের এবং ডোমেইনের। তো এই যে ধরুন আমার এই ইমেলটি হলো গুরুত্বপূর্ণ,
তা আপনাকে এরকম একটি ইমেল নেমচিপ থেকেই দেয়া থাকবে, নেমচিপ হোস্টিং টিম থেকেই দেয়া থাকবে। তো আপনার হোস্টিংয়ের ডোমেইনের যে নামটি, আপনার ডোমেইনের যে নামটি থাকে সেই নামটির সাথেই মূলত হোস্টিংটি ম্যাচ করা থাকে। ইমেলটিতে প্রবেশ করার পরে আপনি এখানে cPanel ডিটেলস এই জায়গায় চলে আসবেন। এখানে আসার পরে এখান থেকে দুটি লিঙ্ক আপনি দেখতে পাবেন, এই একটি এবং এখানে রয়েছে একটি। এই দুটো লিঙ্ক রয়েছে cPanel-এর, অর্থাৎ আপনি এই দুটোর যে কোনো একটির মাধ্যমে cPanel-এ প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, দুটো একই জায়গায় নিয়ে আসে। তো আমি এই যে আমার এখানে ইউজার নেমটি দেয়া রয়েছে, যদি ইউজার নেম অটোমেটিক্যালি দেয়া থাকে, যদি দেয়া না থাকে তাহলে আপনি এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে এবং পাসওয়ার্ডটি এখানে এইভাবে একইভাবে দিয়ে এখানে লগইনে প্রেস করতে পারেন। লগইনে প্রেস করলে আমাদেরকে cPanel-এ নিয়ে আসবে। ওয়েল, তো আমরা এই যে cPanel-এ প্রবেশ করলাম এবং এই cPanel-এর মধ্যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভুরি অপশন। তো এতগুলি অপশন নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে দুটো মাত্র। তো আমরা সেগুলো করব অবশ্যই আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইউজার অ্যাকাউন্টটি দেখাচ্ছে এবং ডোমেইন নামটি দেখাচ্ছে। তো এখানে এই cPanel-এ আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ওয়ার্ডপ্রেসে কিভাবে ডিজাইন করব সেগুলো আমরা বিস্তারিত আগামী ভিডিওতে দেখব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।